বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তৎপরতায় বাসে তল্লাশি করে ১.৫ কেজি গাঁজা উদ্ধার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবিতে পুলিশ প্রশাসনেরও কর্মবিরতি থাকায় সড়ক ও মহাসড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় রবিবার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড মোড়ে কুমিল্লা থেকে আসা ঢাকাগামী তিশা পরিবহনে একটি গাড়ি তল্লাশি করে ১.৫ কেজি গাঁজাসহ নিলয় মিয়া নামে এক যুবককে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ১.৫ কেজি গাঁজার সাথে আরও মাদকের প্যাকেট পাওয়া যায় তার ব্যাগে। আটককৃত নিলয় মিয়া র্যাবের একটি ব্যাগে করে গাঁজা বহন করছিল। এগুলো সব বাস থেকে পাইতেছি টুকটাক, এগুলো অনেক বাস থেকে আপনার কুমিল্লা বাংলা বাজার থেকে। কুমিল্লা বাংলা বাজার থেকে। তোমার গ্রামের নাম কি? গ্রামের নামই আপনার বাংলা বাজার। বাংলা বাজার কোন উপজেলা? উপজেলা আপনার এই যে কুমিল্লা। কুমিল্লা। তুমি এই যে এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আপনার গাঁজা। গাঁজা। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিলা? যাইতেছিলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে? কার কাছে দেওয়ার জন্য যাচ্ছিল? মানে এয়ারপোর্টে আপনার আমার একজনে বাড়িতে গেছিল, এয়ারপোর্টেরই, মানে তা সে ওই জায়গাতে দাঁড়ানো আছে, আমি নিয়ে এগুলো দিলে আমার ৩,০০০ টাকা দিতে। ওর নাম কি যার কাছে নিয়ে যেতেছিল? নাম হচ্ছে আপনার সাইদ। সাইদ। তুমি এর আগে ওই গাঁজা নিয়েছিলা? তার আগে আপনার আমি র্যাবেলিজনে এই আপনার ১.৫ বছর চাকরি করছি, করার পরে বাবা মারা যাওয়ার পরে তারপরে চাকরি ছেড়ে চলে গেছি। এখানে কতটুকু আছে গাঁজা? এখানে আছে আপনার ১.৫ কেজি। ১.৫ কেজি। র্যাব ১১-তে তুমি কিসে কাজ করতে? ঝাড়ুদার। ঝাড়ুদার। ধ্বংসপ্রাপ্ত সিদ্ধিরগঞ্জ থানা অরক্ষিত থাকায় তাৎক্ষণিক গাঁজাগুলো পুড়িয়ে ফেলা হয় এবং শিক্ষার্থীরা নিলয় মিয়াকে পুলিশে সোপর্দ করে। গত এক সপ্তাহে আরও ৩ বার গাড়ি তল্লাশি করে মাদক উদ্ধার করেছে বলে জানান ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।